এ যাবৎকালে আমাদের ভারতবর্ষে যত হিংসাত্মক ঘটনা ঘটেছে সেই সমস্ত হিংসাত্মক ঘটনা নিয়ে যদি আমরা মাপ করতে চাই যে কাদের বেশি কাদের কম, এই মুহূর্তে সর্বাধিক ধ্বংসযোগ্য হয়েছে যে রাজ্যটি, তার নাম পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গের মধ্যে যদি দেখতে চাই যে কোথায় সবচেয়ে বেশি ভায়োলেন্সের ঘটনা, সেটা অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি মুর্শিদাবাদ, যেটি একেবারে বাংলাদেশের সীমান্ত এলাকার মধ্যে রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে এই ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন আন্দোলন চলছে। বেশিরভাগ আন্দোলন থেকে হিংসা যে ছড়িয়েছে এমনটি বলা যাবে না, খুব ভালোভাবে আন্দোলন হচ্ছে, সহনশীল আন্দোলনও হয়েছে, কিন্তু ব্যতিক্রম মুর্শিদাবাদ। বিশেষ করে মুর্শিদাবাদের জঙ্গিপুর যে পুলিশ ডিস্ট্রিক্ট, সেখানে এই আন্দোলন একেবারেই শান্ত ছিল না, সেটা পুরো মাত্রায় একটা ধ্বংসযজ্ঞে পরিণত হয়ে গিয়েছে। পুরো মাত্রায় প্রথমে শুরু হয়েছিল মুর্শিদাবাদের আহিরন এলাকা থেকে, তারপরেই ধীরে ধীরে সেটা ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়, তারপর জঙ্গিপুর, ধুলিয়ান, শামসেরগঞ্জ, ফারাক্কার কিছু অংশ, ক্রমাগত উত্তরের দিকে যাচ্ছে। একটা সময় মনে হয়েছিল যে পুলিশ বোধহয় আর নিয়ন্ত্রণ করতে পারছে না। ঘটনাটি বোধহয় বাস্তব, যে পুলিশের হাতে আর নিয়ন্ত্রণের কিচ্ছু ছিল না। আমার পেছনে যে ছবিগুলো চলছে, এই ছবিগুলো হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। দেখুন, আইনে কি আছে বা আইনে কি নেই এটা নিয়ে আলোচনা আজকে আমি করব না, তবে একটা বিষয় আমি প্রশ্ন রাখবো আপনাদের কাছে। যারা এখানে আন্দোলন করছে তারা প্রত্যেকে এই আইন সম্পর্কে কি অবগত রয়েছে? আপনাদের কি মনে হয়? আমার মনে হয় এরা এই আইনটিকে সঠিকভাবে বোধহয় দেখেনি। যদি সঠিকভাবে পর্যালোচনা করত, সেই ক্ষেত্রে আন্দোলনের রূপরেখা কখনোই ধ্বংসাত্মক হতো না। বহু জায়গায় আন্দোলন হয়েছে, সেখানে গঠনমূলক আলোচনা হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যারা বক্তব্য দিয়েছেন গঠনমূলক বক্তব্য দিয়েছেন, সেখানে এই রকম পরিস্থিতি হয়নি। আর যেখানে এত বড় একটা আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, সেখানে মুর্শিদাবাদের সুতি, শামসেরগঞ্জ, এই যে এলাকার আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনগুলো হচ্ছে লুট করার জন্য। কারণ যে যে চিত্র সামনে উঠে এসেছে, এগুলো লুট ছাড়া আপনি আর কিচ্ছু বলতে পারবেন না। শপিং মল লুট হয়ে গিয়েছে, মিষ্টির দোকান লুট হয়ে গিয়েছে, বাড়ি ভাঙচুর হয়ে গিয়েছে, মানুষের প্রাণ চলে গিয়েছে। এর থেকে খারাপ আর কি হবে? সাধারণ মানুষ যারা সেখানে এফেক্টেড হয়েছে, তারা এই আইনের সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে বলুন তো একবার। আন্দোলনটা তো সরকারের বিরুদ্ধে হচ্ছে, সাধারণ মানুষ কি করবে? পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, ভাবলাম সরকারি সম্পত্তিতে তাদের রাগ, তারা জ্বালিয়ে দিয়েছে। সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙচুর, সাধারণ মানুষকে বাড়ি থেকে টেনে এনে তাকে শেষ করে দেওয়া, গরিব মানুষের মিষ্টির দোকান তছনছ করে দেওয়া, লুচি ভাজা রয়েছে, সিঙ্গারা ভাজা রয়েছে, পড়ে রয়েছে সবকিছু। একটা ঠেলা দোকানদার, সে হয়তো কিছু ভাজা বিক্রি করে বা চা বিক্রি করে, তারও সবকিছু শেষ করে দিয়েছে, কিচ্ছু নেই। সবচেয়ে মারাত্মক বিষয়, অ্যাম্বুলেন্স কে পোড়ায়? এই দৃশ্য তো আমরা দেখতে পেতাম পাশের দেশে, যেখানকার মানুষ এত উন্মাদ বর্বর। এবার তো মাথা আমাদেরও হেঁট হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, তারা হেলথ সেক্টরকেও ছাড়ছে না, অ্যাম্বুলেন্স পোড়াতে হবে। এই বিলে অ্যাম্বুলেন্স কি দোষ করলো? সেই অ্যাম্বুলেন্সে তো তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন তারা ব্যবহার করে, তাদের
মরণাপন্ন অবস্থা থেকে তাদেরকে নিয়ে যায় হাসপাতালে। এ কি দোষ করলো একটা অ্যাম্বুলেন্স? রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি তাতেও পুড়িয়ে দেয়া হলো। এর সঙ্গে ওয়াকফ বিলের কি সম্পর্ক? শুধু তাই নয়, ফ্যামিলি নিয়ে মানুষজন রাস্তা দিয়ে আসছে, 12 নম্বর জাতীয় সড়ক প্রত্যেকে ব্যবহার করে, আমি আপনারা প্রত্যেকে, তাদের উপর হামলা। পরিবার নিয়ে আসছে, তাদেরকেও ছাড়ছে না। বাস্তব বুকে হাত রেখে বলুন তো, এটা সত্যি কি আন্দোলন, নাকি এটা লুট, নাকি এটা অরাজকতা? চিন্তার বিষয়। যদিও পুলিশ প্রশাসন বিষয়টিকে নিয়ে যথেষ্টই সতর্ক এবং তারা যথেষ্টই সহনশীলতার পরিচয় দিয়েছে, যথেষ্ট সহনশীলতা, এবং অতিরিক্ত সহনশীলতা দেখাতে গিয়ে কি হয়েছে আমার পেছনে তো দেখতেই পাচ্ছেন। গোটা যে জঙ্গিপুর পুলিশ জেলা, সেখানে 163 জারি রয়েছে, তাতেও মানেনি, তাতেও মিছিল হচ্ছে, তাতেও এই ধরনের ঘটনা ঘটছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এই যে হিংসা, এই হিংসা নতুন নয়, এর আগে এনআরসির সময়ও এই ধরনের হিংসা হয়েছে। অনেকেই বলছে কেন্দ্র সরকার কি করছে, চোখে পড়ছে না? এই প্রশ্ন তো আমারও। এর পরেও রাজ্য পুলিশকে দিয়ে এই জেলাটাকে কি সত্যি সামলানো সম্ভব? শুধু তাই নয়, বেশ কিছু নেতৃত্বকে বলতে শোনা যাচ্ছে, মানে ঘটনা যখন হয়ে গিয়েছে তারপর তারা বলছে গ্রেপ্তারি যেন করতে গিয়ে মানুষকে প্রবলেমে না পড়তে হয়, মানে অহরহ গ্রেপ্তার করা যাবে না পুলিশের, সেখানেও বিধিনিষেধ জারি হয়ে গিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় গৃহ সচিব শনিবার মানে 12 এপ্রিল পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, ডিজিপির সঙ্গে ভিডিও কনফারেন্স করেছে এবং সেই ভিডিও কনফারেন্সে দীর্ঘ আলোচনা হয়েছে। ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন কেন্দ্র বাহিনী নেমে গিয়েছে 5 কোম্পানি, অতিরিক্ত বিএসএফ রয়েছে, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা তারা ঘটনাস্থলে পৌঁছেছে যাতে নতুন করে আর কোনো ঘটনা সেখানে না ঘটে। ডিজি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এবং কড়া নির্দেশ দিয়েছেন যে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তারা কিন্তু সতর্ক হন, এত সহজে ছাড়া যাবে না। প্রচুর ভিডিও পুলিশের কাছে আছে, প্রচুর। তারা যে অপরাধ করছে সেই ভিডিও চিত্র পুলিশের কাছে রয়েছে, সেগুলো তো নজরে পড়বেই। তারা যদি ভাবে নেতাকে ধরে, মন্ত্রীকে ধরে আমি বাড়ির মধ্যে আরামে ঘুমোবো আর আপনার কারণে সাধারণ মানুষগুলো মানে যন্ত্রণায় ছটফট করবে, এটা তো হতে পারে না। শুধু এখানেই নয়, বেশ কিছু সোশ্যাল মিডিয়া তারাও বিষয়টিকে নিয়ে এমন পর্যায়ে পৌঁছেছে যাতে এই অরাজকতা দীর্ঘস্থায়ী হয়। আমাদের চ্যানেলে দেখবেন আমরা খুব বেছে খবর করেছি, মানুষকে যেটুকু জানাবার জানিয়েছি, যেটা জানাবার প্রয়োজন নেই আমরা জানাইনি, কারণ সেই দায়বদ্ধতা আমাদের রয়েছে। কিন্তু এই এত অরাজকতা, যেখানে সাধারণ মানুষের বাড়ি ভাঙতে হয়, সাধারণ মানুষকে বাড়ি থেকে বের করে তাকে শেষ করে দিতে হয়, মিষ্টির দোকান লুট করতে হয়, শপিং মলে ঢুকে গিয়ে চুরি করতে হয়, লুট করতে হয়, এই আন্দোলন কি সত্যি এটা আন্দোলন নাকি অন্য কিছু? শপিং মল, মিষ্টির দোকান, চায়ের দোকান, সাইকেলের দোকান, মানুষের বাড়ি, এর সঙ্গে ওয়াকফ বিলের ঠিক কি সম্পর্ক রয়েছে? যারা ভেঙেছেন তারা তো দেখছেন, একটু জানাবেন দয়া করে। যেটা করেছেন ভালো করেছেন, গায়ে জোর, লোকবল সবকিছু থাকায় কাজটা করে দিয়েছেন, কিন্তু সেটা করে আপনার মনে হচ্ছে যে খুব ভালো কাজ করেছি। এই মিষ্টির দোকানটা ভেঙে আপনাদের কি হলো? শপিং মলের জিনিসগুলো চুরি করে বাড়ি নিয়ে গিয়ে বসে বসে খুব আরাম পাচ্ছেন তো? আরামে থাকুন। একটা কথা মনে রাখতে হবে,
যে অন্যের ক্ষতি করে নিজে ভালো থাকা যায় না। খুব আরাম করে শপিং মলের জিনিস চুরি করে এনেছেন, মিষ্টি চুরি করে এনে বাড়ির সবাই মিলে খেয়েছেন, বোধহয় খেয়েছেন, ভালো থাকবেন। কিন্তু এইভাবে মানুষের উপর অত্যাচার করে ভালো থাকা যায় না। যে বিলটাকে নিয়ে গঠনমূলক আলোচনা হওয়া দরকার ছিল, সেখানে এমন কাণ্ড ঘটালেন যে কাণ্ডতে শিক্ষিত সমাজের মাথা হেঁট হয়ে গিয়েছে। সেটা কোনো জাতিগত দিক থেকে বলছি না, প্রত্যেকের মাথা হেঁট। মুর্শিদাবাদের নাম শুধু আর গোটা ভারতবর্ষে নেই, গোটা পৃথিবী জেনে গিয়েছে। যেখানে কিছু উন্মাদ, অশিক্ষিত, বর্বর মানুষ বসবাস করে, যারা সাধারণ মানুষকেও ছাড়ে না, যারা বাড়ি থেকে বের করে মানুষকে হত্যা করে, মিষ্টির দোকানে গিয়ে চুরি করে, শপিং মলে গিয়ে জিনিসপত্র লুট করে বাড়ি নিয়ে যায়। আর খুব বেশি বলতে ইচ্ছে যাচ্ছে না, মন সত্যি ভারাক্রান্ত। শুধু যে এক শ্রেণীর মানুষের ওপরে হামলা হয়েছে এমনটি নয়, হামলায় ক্ষতিগ্রস্ত অনেকেই হয়েছে। কারা করেছেন, কিভাবে করেছেন, সেটা তার লুকানোর কিছু নেই, সবাই জানে। কি বলবেন আজকের এই প্রতিবেদনকে নিয়ে? মুর্শিদাবাদ কি সত্যি সামলানো সম্ভব? বারবার এনআরসি থেকে শুরু হয়েছে, ক্রমাগত চলছে। এনআরসিতে গোটা জেলা জ্বলেছিল, আস্ত ট্রেনে আগুন লাগানো হয়েছিল, রেল লাইন উফড়ে দেওয়া হয়েছিল, তারপরে বেলডাঙ্গা, তারপরে জঙ্গিপুর সাব ডিভিশনের বিভিন্ন এলাকা, পর পর। আমরা কি সত্যি ভালো আছি? মুর্শিদাবাদের মানুষ তারা কি পুলিশের উপরে নির্ভর করে ভালো থাকতে পারবে? অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি করে সুস্থ থাকবেন আমার জানা নেই, কিন্তু চেষ্টা করবেন সুস্থ থাকা, এবং গঠনমূলক আলোচনা দিয়ে অবশ্যই বাজে কিছু হলে তার প্রতিবাদ তো করতেই হবে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।